আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে গোলাপ ফুলের একটি টব নিয়ে। প্রথমে আপনারা এই যে স্কুলের বাচ্চাদের যেই পাউচ ব্যাগের কাপড়গুলো থাকে এগুলোকে সুন্দর মতো সাইজ করে কেটে নেবেন। তারপর যেহেতু এগুলো সাইড থেকে একটু সুতা উঠে এই জন্য আপনারা একটু তাতাল দিয়ে সাইডটাকে একটুখানি হালকার উপর আর কি একটুখানি টান দিয়ে নেবেন যেন সুতাটা না ওঠে। আপনি চাইলে মোমও ইউজ করতে পারেন। তারপরে এই যে আমরা চলে আসলাম ফুল বানাতে। আপনি প্রথমে দেখেন 3টা ভাঁজ দিয়ে আমার হাতের কাজটা দেখেন আমি এখানে স্লো রাখছি যাতে আপনারা কাজটা দেখে বুঝতে পারেন। প্রথমে আপনি প্রথম 2টা কলি আপনাকে পেঁচানোটাই কষ্ট। আপনি প্রথমে পেঁচিয়ে উল্টে উল্টে হাতটা আপনারা আস্তে আস্তে দেখেন, আমার হাতটা খেয়াল করলে বুঝতে পারবেন। 2টা কলি হয়ে যাওয়ার পর আপনারা মাঝখানে বৃদ্ধ আঙুল দিয়ে ফুলটাকে ধরে ফেলবেন, তাহলে আপনার এটা হ্যাভি হবে। এভাবে আপনি পুরোটা শেষ করে তারপর গোড়াটা সুন্দর মতো সুতা দিয়ে বেঁধে নেবেন। তারপর আমার এই যে আগে করে রাখা কলি আপনি সুন্দর মতো এখানে দিয়ে দিবেন গুণা দিয়ে। এই কলির টিউটোরিয়াল যদি আপনারা দেখতে চান কমেন্ট করবেন, আমি আবার কলির টিউটোরিয়ালও দিয়ে দিব আপনাদের। তারপর আপনারা এমন করে এই যে সবুজ যে কস্টেপ থাকে এই কস্টেপটাকে সুন্দর মতো পেঁচিয়ে পেঁচিয়ে মানে ডাল সবুজ কালার যেহেতু হয় সেই আকৃতি দিবেন। তো তারপর আপনারা সুন্দর মতো এটা পেঁচাবেন। পেঁচানোর পর এটার সাথে পাতা লাগাবেন, পাতা লাগিয়ে আরও অন্যান্য অনেকগুলো ফুল তৈরি করবেন। করার পরে যেমন টবের মধ্যে সুন্দর করে আপনারা সাজিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে আপনাদের একটি গোলাপ ফুলের সুন্দর টব। আমি দেখেন তৈরি করে ফেলেছি আমার গোলাপ ফুলের টবটি। আমি এবার মাঝে কিছু কুড়ি দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখন আপনি ধরেন ঘরে রাখলে ধুলাবালিতে যেন না লাগে সেই জন্য, আর আমি যেহেতু সেল করি এই জন্য আমি প্যাকেজিং করে ফেললাম। আপনারা সুন্দর মতো প্যাকেজিং করে ফেলবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।